এই গরমের মধ্যে কি করে যে তোমাদের গুড মর্নিং জানাবো বুঝে উঠতে পারছি না। না রাতে ঘুম হচ্ছে, না সকালে ঘুম হচ্ছে, না সারাদিন ভালো আছি। তবুও তোমাদের জানাতে হবে গুড মর্নিং। তো আজ হচ্ছে সোমবার। আর সোমবার সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে আবারও। সকাল থেকে কিন্তু আমি একটা এনার্জি নিয়েই ব্লগ শুরু করেছিলাম, কিন্তু এভাবে যে মাঝপথে ব্লগটাকে আমাকে শেষ করতে হবে আমি বুঝে উঠতে পারিনি। মানে মাঝপথে ব্লগটা আমি শেষ করতে আসতে পারিনি, কারণ হঠাৎ করেই আমার মেয়ের খুব শরীরটা খারাপ হয়ে যায়, জ্বর। তারপরে এখন যেসব বাচ্চাদের গলা ফুলছে, কানের গোড়া ফুলছে, তো ওইটাই হচ্ছে। এটা খুব ভাইরাল, মানে এখন প্রচণ্ড মানে ভাইরাল না, ভাইরাস প্রচুর পরিমাণে সবার হচ্ছে। আর আমার মেয়েও তার ব্যতিক্রম কিছু হয়নি, ওরও হয়েছে। তো সেটা নিয়ে আজকে আমি খুব ভুগছি। এখন যখন আমি ব্লগটা এডিট করছি তখনও কিন্তু মানে কোনো কাজ করতে পারছি না, ওই বসে আছি মেয়েকে নিয়ে। ভাবলাম ব্লগটা এডিট করে তোমাদের সাথে পোস্ট করা যাক। আর আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করেছি, জানি না এই ব্লগটা কবে পোস্ট করতে পারবো। কারণ যখন কাজ থাকে না তখন যদিও ভাবি যে ব্লগ শেয়ার করব, এদিকে আমার মেয়ের খুব শরীরটা খারাপ হয়ে যায়। আবার যখন ভাবি যে তোমাদের সাথে মানে কাজ আছে, ব্লগ শেয়ার করতে পারি না। আবার যখন কাজ না থাকে তখন এরকম প্রবলেমে ভুগি। যাই হোক, রান্না বান্না তো করতেই হবে, যতই মেয়ের শরীর খারাপ থাকুক, যাই থাকুক, সব কিছুটা আমাদেরকে গৃহবধূদেরই সামলাতে হবে। বাইরের কাজ, ঘরের কাজ, মেয়ের কাজ, প্রত্যেকটা সামলিয়ে আমাদের একটা মানে পরিপূর্ণ গৃহবধূ হয়ে উঠতে হয়। তো আজ করব চিচিঙে আলুর তরকারি, আর 2 পিস ওই জ্যান্ত মাছ আছে, সেই মাছটা ঝাল করব, আর ওই টকের ডাল করব। তো আমার এই চিচিঙে বড়ি দিয়ে যে আলুটা, মানে বড়ি দিয়ে চিচিঙের তরকারিটা করি, এটা আমার খুব ভালো লাগে। আর কি বলো তো, সকালে যেহেতু মেয়ের তখনও খুব একটা প্রবলেম হয়নি, তো সেই জন্যে স্কুলেও পাঠিয়েছিলাম। কিন্তু এসে পর্যন্ত বলে যাচ্ছে, মা আমার কানের গোড়াটা ব্যথা করছে, কানের গোড়াটা ব্যথা করছে। তারপর দেখলাম না, ভালো রকমই ব্যথা ব্যথা করছে, সেই জন্যই সন্ধ্যেবেলা ডাক্তারখানায় নিয়ে ছুটলাম। আর তারপর থেকেই প্রবলেম মানে শুরু হয়ে গেছে। আর ওই জন্য স্কুলে আর পাঠাইনি, ছুটিতেই আছে, মানে ঘরেই আছে, কিছু করার নেই না, ওই জন্য। যাই হোক, এদিকে দেখো আমি চিচিঙে আলুটা ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর সর্ষে বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর জানোই তো এখন আলুগুলো দাম বেশি, কিন্তু আলু যেন তাড়াতাড়ি সিদ্ধই হতে চাইছে না। এই যে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, চলো এবারে জল দিয়ে এটা সেদ্ধ করে নিই, তারপরে মাছটা, না ডালটা সাঁতলে নেবো, তারপরে মাছ ভাজবো। তো এই যে দেখতে পাচ্ছ, আমটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে আমটা ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। একটুখানি সিদ্ধ হয়ে গেলে নুন হলুদ দিয়ে এই যে ফুটে উঠেছে, এবার একটুখানি আমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর মাছটা করব, যেহেতু মাছ না এখন করে এত আঁশটে গন্ধ লাগছে, খেতে পাচ্ছি না, মানে জ্যান্ত মাছ, সেই জন্য একদম লাস্টে করছি ওদের বাবা আর মেয়ের জন্য, আমার জন্য নয়, আমি খাবো না। তো এই আর কি, চলো মাছটা ভেজে ঝাল করে নিই। আর ওদিকে মেয়েকেও রেডি করতে হবে, মেয়ে যাবে স্কুলে। চলো, এটা ঝালটা দেখাচ্ছি না, পরে যদি সম্ভবত দেখাতে, মানে দেখো ভেবেছিলাম, কিন্তু আর দেখানো হয়ে ওঠেনি টেনশানে, আর কি বলবো তোমাদের। যাই হোক, চলো আগে রেডি করে নিই সব কিছু। চলো মাছের ঝালটা করে নিয়ে মেয়েকে রেডি করে দিই। তো ওদিকে তোমার দাদাভাই করছে পুজো, আর এদিকে আমি মেয়েকে রেডি করে দিচ্ছি। আর তখনই ও মাঝে মধ্যে বলছে, মা আমার গলাটায় লাগছে, আমার গলাটায় লাগছে। তখন অতটাও বুঝতে পারিনি, লাস্টে আবার সন্ধেবেলায় ডাক্তারখানায় এনে ছুটতে হবে ভাবতেও পারিনি। তো আমি যখন ভয়েস ওভারটা বসাচ্ছি না, তখন একটু মানে মন নেই, তখনও মেয়ের একদম ধুম জ্বর, কি বলবো, মেয়েকে জ্বরের ওষুধ খাইয়েছি, ও শুয়ে আছে, আর আমি পাশে বসে বসে এডিট করছি। আর কোনো কাজে মন লাগছে না, জানোই তো, মানে ছেলে মেয়ের কিছু হলে আর যেন কোনো কাজে এনার্জি লাগে না, যতই আমরা কাজ করি। আর এদিকে দেখো, চুলটা যখনই আঁচড়াতে যায় তখনই ও লাগছে, আর তখনই চেঁচাচ্ছে।
ওদিকে মেয়েকে রেডি করে দিয়ে এদিকে ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর এই যে আমার শ্বশুরমশাই ছাদে ঘুমাতে গেছিলো, আর এত গরম, ওরা তো নিচে শুতেই পারছে না, সেই জন্য। তারপর ওদিকে মেয়ে চলে গেল স্কুল, তারপর আমি ঘরদোরটা ভালো করে মুছে নিচ্ছি। আমি সকালবেলা একবার ঘর মুছে নিই, তারপর আবারও ঘর মুছি, কারণ বিছানা গুছানোর পর বিছানার না একটা ধুলো পড়ে, তো ওই জন্য ভালো করে না ঘরটা মুছে নিলে হয় না, সেই জন্য। ওদিকে মানে মেয়েকে রেডি করে দিয়ে মেয়েকে চলে গেছে স্কুল। তোমার দাদাভাই আসার আগে আর একবার ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু দৌড়টা আমাকে মুছতেই হবে সগরি, সেই জন্য। আর এদিকে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ ওই যে এসে গেছে। না না না, ভুল বললাম, মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, এখনও স্কুলে যায়নি। আমি ঘরদোরটা মুছছি, ও স্কুলে যাবে, মনে পড়ে গেল। আসলে কি বলো তো, যেদিন ভিডিও করি তার পরের দিন যদি আমি এডিট করি তাহলে কি হয়, সবটা মনে থাকে, কিন্তু যদি তার দুদিন পর এডিট করি কখন কি হয়েছে সেটাই ভুলে যাই। আমরা তো ক্যামেরা অন করে ভিডিও করি, পরে ভয়েস ওভার মনে করে করে বসাতে হয়, সেই জন্য অতটা মনে থাকে না। আর এখন মেয়েকে দেখতে দেখতে কেন জানি না মনে হচ্ছে আমারও প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আছে ভেতরে কি জ্বর রাখছে তাও বুঝতে পারছি না। যাই হোক, একটা প্যারাসিটামল খেয়ে নেবো, কারণ মেয়েকে ভালো রাখতে গেলে আগে আমাদের মায়েদেরকে ভালো থাকতে হবে। আজকে তো একটা কথা শুনে ফটাং করে গেল মাথাটা গরম হয়ে, কারণ 7টা থেকে মেয়েদের স্কুল হয়, এবারে 7টার পরে মোটামুটি 10টা 10 পর্যন্ত ক্লাস হয় ওদের। যখন এমনি হাফ ক্লাস হয় তখন 9:30টায় ছুটি দিয়ে দেয়, কিন্তু আজকে বলছে 9টায় ছুটি দেবে। তাহলে তোমরাই বলো মাথা গরম হয় কি না। সংসারে কোনো কাজ না করে সেই দিয়ে আসো, আবার টেনে নিয়ে আসো, ঘন্টা দুয়েকের জন্য যাবার কোনো দরকার নেই, ছুটি দিয়ে দিতে পারতো। এই সপ্তাহখানেকের জন্য ঘোরার কোনো প্রয়োজন ছিল না। একেবারে মে মাসের 7 তারিখে একটা মৌখিক পরীক্ষা আছে, তো সেটা হয়ে গিয়ে একেবারে মানে ওই দিনকে যেতে পারতো, ছুটি দিয়ে দিত না, 2টো দিনের জন্য যেতেই হবে। এইটাই আর কি বলছি। তো শুনে আর ব্লগ টক করতে ইচ্ছা করে না। এইদিকে দেখো ঘরের খুব অবস্থা, মানে বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে সব জামা কাপড়, আর এই যে এখানে বোতল, এখানে বাসন, এগুলো সব গুছাতে হবে, এখনও গুছানো হয়নি। আর গুছানো হয়নি, এখন বেরোবো। আর যাওয়া প্রচণ্ড ঝাঁঝালো রোদ, এক্ষুনি দেখতেই পাচ্ছ, একদম রোদ দেখেই চমকে যাবে খাব। আর এই যে ছাতা নিয়ে নিয়েছি, কারণ ছাতা ছাড়া হাঁটা যাবে না। চলো নুন চিনি জল, নুন আর চিনি গ্লাসের মধ্যে দিয়ে যায়, এসে মেয়েটা জল খাবে অন্তত, তারপর খাবার খাবে। চলো সঙ্গে থাকো, আমি বেরোই। মেয়েকে নিয়ে স্কুল থেকে এসছি, এসে অনেকগুলো কাজ করলাম, মানে ওই চান, সেই তলা ধোয়া, মানে ঘরে কপাটা দিয়ে দেবো, গরম হাওয়া ঢুকছে, প্রচণ্ড গরম। এই যে চারিদিকে জানলা, এইদিকে এই যে দেখো কপাট সব দিয়ে আর বসে আছি যাতে গরম হাওয়াটা পাখায় না টানে। এদিকে মেয়ের হয়েছে একটা শরীর খারাপ, মানে এই এখন না প্রত্যেকটা বাচ্চার হচ্ছে, মানে এই মামস খোলা যেটাকে বলে হচ্ছে। তো ও আছে সকাল থেকে বলছে মা আমার এদিকটা ব্যথা করছে, দেখছি এখানটা হালকা ভারী ভারী মতো হয়ে আছে। তো একবার সেক দিয়েছি, সেক দিলাম, আর ও বলছে ব্যথা করছে মা। তো আমি ওই জন্য ভাবছি যে একটু প্যারাসিটামল খাইয়ে দেবো, তাহলে ব্যথাটা কমবে। আর যদি একান্তই বাড়ে তাহলে ডাক্তারখানায় নিয়ে তো অবশ্যই যেতে হবে, দেখা যাক কি হয়। তো কি করব কিছু বুঝে উঠতে পারছি না। মানে চিন্তা হয় কি বলতো, আমাদের যাই হয়ে যাক, কিন্তু মানে ছেলে মেয়ের কিছু হলে না তখন মানে খাওয়া ঘুম সবটাই এ হয়ে যায়। তো এখনও পড়ছে, কারণ তোমরা তো জানো ওর রুটিন দিয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার, তো ওই জন্য পড়ছে। পড়া হয়ে গেছে আন্টি? তাহলে কি খুঁজছিস? ইতিহাস বই খুঁজছে। আর এই যে জামা কাপড় রেখে দিয়েছে এখানে, এগুলোকে সব বিকেলে গুছোবো। ভালো লাগছে না বিশ্বাস করো, মানে এতটা গরম, ক্যামেরা অন করে কোনো কাজও করতে ইচ্ছা করছে না। আর এখন মানে কি বলবো, যে মানে কোনো কাজ করবো কিচ্ছু ভালো লাগছে না। দেখো এখানে জলের বোতল বাসন সব পড়ে আছে, এই যে দেখো কি অবস্থা এখানটার। মানে যা করব একটু বিকেলে রোদটা কমুক তারপর করব, ভালো লাগছে না। আর তোমার দাদাভাই তো প্রত্যেক দিন কাজ থেকে এসে ঝিমিয়ে পড়ছে, মানে এত গরমে ঘাম দিচ্ছে না রাস্তায়, মানে এনার্জি লস এতটা হচ্ছে, প্রত্যেক দিন ঝিমিয়ে যাচ্ছে, মনে হবে যেন রাগ হয়েছে না কি একটা হয়েছে জানি না, যে প্রত্যেকদিন ঝিমিয়ে যাচ্ছে। আমিও ওই বাইরে গেছিলাম মেয়েকে আনতে, ঘরে এসেছি চান টান করে আর বসে আছি, তার দোকানে গিয়েছিলাম একটু, তো এই এলাম। চলো বক বক করবো না, ওকে পড়িয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো, বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে।